ফাইনালি বন্ধুরা তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগের নোটিফিকেশন জারি হলো এবং সেই নোটিশে তোমাদের অ্যাপ্লাইয়ের যে ডেট সেটা উল্লেখ করা হয়েছে। তোমরা যদি শুধুমাত্র 10 পাস যোগ্যতায় থেকে থাকো, তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে একটা পুলিশের চাকরি করবে, তোমাদের সেই ড্রিম জবটা তোমরা যদি পেতে চাও, তোমাদের জন্য এটা হচ্ছে একটা সেরা সুযোগ। ডাব্লিউবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কনস্টেবল পদের নিয়োগ জারি করা হয়েছে। 10,255টা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে। এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষদের জন্য ভ্যাকেন্সি আছে 7,228 এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি আছে 3,027। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি মেল এবং ফিমেল উভয় মিলে 10,255। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে যোগ্যতা শুধুমাত্র 10 পাস, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতায় থেকে থাকো তাহলে তোমরা এখানে উপযুক্ত। তোমাদের কোনো প্রকারের পার্সেন্টেজ এখানে কিন্তু চেক করা হবে না, শুধুমাত্র মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই তোমরা আরামসে এখানে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের যে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট সেটা বলা হয়েছে জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 30 বছর বয়স। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। যারা এসটি এসসি ক্যান্ডিডেট আছো তোমরা পেয়ে যাবে এখানে 5 বছরের ছাড়। এখানে তোমরা জানো যেহেতু এটা তোমাদের একটা পুলিশের ভ্যাকেন্সি, সেই ক্ষেত্রে তোমাদের একটা ন্যূনতম এখানে হাইট থাকতে হয়। সেই হাইটটা এখানে দেখে নাও। মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 167 সেমি এখানে হাইট থাকতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 160 সেমি। কিন্তু তোমরা যদি এসটি এসসি গোর্খা এছাড়াও রাজবংশীর হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা পুরুষ এবং মহিলা উভয়ই তোমরা হাইটে কিন্তু ছাড়টা পেয়ে যাবে। এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কীভাবে করানো হবে, প্রথমে তোমরা তো ফর্মটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর এইবার তোমরা জানো তোমাদের একটা বড় পরিবর্তন, একবারই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওকে, আগে তোমাদের দুবার পরীক্ষা হতো, একটা প্রিলিমিনারি এক্সাম এবং একটা মেন্স এক্সাম, কিন্তু এইবার থেকে তোমাদের কেবলমাত্র একটি পরীক্ষা হবে। প্রথমে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর তোমাদের হবে রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামটা থাকবে তোমাদের 85 নম্বরের। তারপর হবে তোমাদের পিএমটি এবং পিএইচটি অর্থাৎ ফিজিক্যাল টেস্ট। তারপর হবে তোমাদের ইন্টারভিউ, যেটা তোমাদের থাকবে কিন্তু 15 নম্বর। এটাই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসে তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট কীভাবে করানো হয়, রিটার্ন এক্সামে কোন কোন সিলেবাসে কত নম্বরের কোশ্চেন আসে কী থেকে, এই বিষয়গুলো যদি নিয়ে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এর সিলেকশন প্রসেসের উপর একটা ভিডিও নিয়ে আসবো। এইবার তোমরা যেই বিষয়টার জন্য অপেক্ষা করছো, তোমাদের ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে বন্ধুরা? তোমাদের ফর্ম অ্যাপ্লাই আগামী 7 মার্চ 2024। 7 মার্চ থেকে ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই শুরু হচ্ছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকছে 5 এপ্রিল 2024। 7 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবলে তোমাদের অ্যাপ্লাই চলবে। তোমরা যারা যারা উপযুক্ত ক্যান্ডিডেট আছো ডেফিনেটলি ভাই ফর্মটা তোমরা অ্যাপ্লাই করবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এইরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।